নমস্কার, আপনারা যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি মা কালীকে কিভাবে তার নিজের স্থানে আসন দিতে হয় বা থানে বসাতে হয় সেই মন্ত্রটা আজকে আমি দেব আপনাদের কাছে। এটা একটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যেটা সবাই দেয় না, আমি দিচ্ছি। এটা সবার উপকারের জন্য, এতে সবার উপকার হবে। কোনো দেবদেবী, কালী মা, বিশেষ করে মা কালীকে সে যদি থানে তার নিজের স্থানে যদি না থাকে, তাহলে তাকে কিভাবে আসনে বসাতে হবে, আসন দিতে হবে, সেই মন্ত্রটা আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। তো এটার জন্য আপনাদেরকে নিতে হবে 5টা ফুল, 5টা জবা ফুল। 5টা জবা ফুল নেবেন। 5টা জবা ফুল নেওয়ার পর আপনারা কী করবেন, সেই জবা ফুলগুলো 5টা কলার পাতার উপরে কিংবা কোনো পাতার উপরে রেখে দিবেন, শুধু ফুলগুলো। হ্যাঁ, ধূপকাঠি বা ধূপ, আগরবাতি, যেটাই বলেন, রেখে দিবেন, জ্বালিয়ে দিবেন 5টা। জ্বালানোর পর এই মন্ত্রটাকে বলতে হবে। মন্ত্রটি বলছি, মন দিয়ে শুনবেন। আশো কালী বসো পাটে, ভোগলহ হাতে হাতে, করদর্শন, ফুলে আসন, ফুলে বসন, ফুলে সিংহাসন, এই ফুলে দিলাম মাগো তোমারও আসন। গুরুবাক্য নড়ে চড়ে, শিব বাক্য ধর, শিবের দোহাই লাগে মা, এই আসন কর। এটা হলো মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে যে কোনো কালীমাকে আপনি থানে বসাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো ডিফল্ট হবে না। আপনি যখন বুঝবেন, যখন এই মন্ত্রটাকে 21 বার পাঠ করবেন, ঠিক আছে, 21 বার যখন পাঠ করবেন, 21 বার পাঠ করার পরে আপনাকে কি করতে হবে, 21টা ফু দিয়ে দিবেন। যখন ফু দিবেন, তারপরে দেখবেন যে কোনো একটা ফুল নড়াচড়া করবে, এদিক ওদিকে একটু একটু নড়াচড়া করবে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে কালীমা নিজের স্থান গ্রহণ করেছে। তারপর থেকে আপনি বিভিন্ন ধরনের ভোগ ভ্রান্তি যেভাবে পূজা করেন, তারপরে আপনারা এই পূজাগুলো করতে পারবেন। ঠিক আছে? তো যাদের এই ধরনের মন্ত্রের প্রয়োজন হবে, যদি কারো কোনো কিছু দরকার লাগে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার যদি জানা থাকে তাহলে আমি দেওয়ার জন্য চেষ্টা করব, কোনো অসুবিধা হবে না। তো আমার এই চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আগে বাড়ানোর জন্য। আজকে অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি, তো আপনাদের অবশ্যই সহমতি দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।